রোহিণীর জীবন বাঁচাতেই শ্যামলীর জন্য বড় সারপ্রাইজ দিল সূর্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রতীক আর সৌনকের কুকীর্তি তো সবার সামনেই চলে এসেছে, আর এই কুকীর্তিগুলো ফাঁস করে দিয়েছে শ্যামলী। শ্যামলী তখন বলে, অনেক কুকীর্তি করেছো তোমরা। প্রতীক বলে, এসব মিথ্যে, এই সব কিছু মিথ্যে। কিন্তু সৌনকের বলা কথাগুলো তো আগেই ভিডিও রেকর্ড করে নিয়েছিল অনিকেত, আর বলে মিথ্যে, তাই না? সৌনক নিজে আমাদেরকে বলেছে আর আমরা সেটা ভিডিও করেছি, তুমি বললেই কি হয়ে গেল? এর মধ্যেই ভিডিওটা সবাইকে দেখানো হয়, আর তার মধ্যেই শ্যামলী বড় একটা লাঠি নিয়ে এসেছে আর বলে, অনেক দিন ধরে আমি দেখে যাচ্ছি যে তুমি এই রকমভাবে আমার রোহিণী দিদিকে ঠকিয়ে যাচ্ছ। আমি কিচ্ছু বলতে পারিনি, আজ তো তোমাকে ছাড়বো না। এরপরেই লাঠি দিয়ে বেধড়ক মারতে শুরু করে শ্যামলী। প্রত্যেকটা মারের এমন বদলা নিয়েছে আর বলার কথা না। আর তার মধ্যেই তখনই প্রতীক বলে, আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তখন শ্যামলী বলে, তাই নাকি? ছাড়বে না? কি করবে আমাকে? তোমাকে এখন দেখো কি করি। এর মধ্যেই ঠাম্মি এসে আবার মারতে শুরু করে, প্রিয়া মারতে থাকে। আর তখন শ্যামলী বলে, রোহিণী দিদি, 5 বছর ধরে যে মানুষগুলো তোমাকে ঠকিয়ে গেছে তাদেরকে এত সহজে ছেড়ে দিও না। যাও যাও, ওদেরকে মেরে উচিত শিক্ষা দাও, যাও রোহিণী দিদি। এরপর রোহিণী এসে প্রতীককেও চর মারে, সৌনককেও চর মারতে থাকে। তারপরে অফিসার এসে সৌনক আর প্রতীককে অ্যারেস্ট করে নিয়ে যায়। এর মধ্যেই রোহিণীর খুব খারাপ লাগে। রোহিণী নিজের ঘরে চলে যায়। এইভাবেই বিয়ের রাতটা কেটে যায়। পরের দিন সকাল হতেই রোহিণী ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়েই মনটা খারাপ। শ্যামলী তখন বলে, আমি জানি তোমার মনটা খারাপ, মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি জানি তোমার খারাপ লাগছে, তবে একটা ব্যাপার তো তুমি জানো যে ওরকম অসৎ মানুষগুলোকে বিয়ে তুমি করতে পারোনি, এটাই সব থেকে ভালো একটা জিনিস। না হলে তো তোমার জীবনটা শেষ হয়ে যেত, বলো, তোমার জীবনে আর কিছু অবশিষ্ট থাকতো না। আর এর জন্যই তুমি ভগবানকে ধন্যবাদ দাও। এর মধ্যেই রোহিণী বলে, কিন্তু শ্যামলী, আমার সাথেই কেন এমনটা হলো গো? শ্যামলী তখন বলে, দেখো, মানুষের সাথে এরকম হতেই পারে, সব মানুষেরই না জীবনে কিছু সুবিধা থাকে, সেগুলো আর বলার মতন হয় না গো, জানো। এর মধ্যেই প্রিয়া এসে বলে, শ্যামলীদি, তোকে ডাকছে সবাই, চল। শ্যামলী বলে, আমি আসছি, রোহিণী দিদির মনটা একটু ভালো করে নি। এই রোহিণী দিদি, তুমি বলো না কি খাবে? আজকে আমি সবার জন্য নিজের হাতে রান্না করব। কি খাবে শুধু বলো, দারুণভাবে রান্না করে দেবো। শ্যামলী তখন বারবার করে ওকে বলে, কিন্তু রোহিণী তখন বলে, শ্যামলী তুমি পারো বটে। এদিকে বাড়ির ড্রয়িং রুমে সবাই মিলে অপেক্ষা করতে থাকে কখন শ্যামলী আসবে আর শ্যামলীর হাতে সারপ্রাইজ গিফটটা তুলে দেবে। অপালা তখন বলেন, বৌদি, তুমি জানো না শ্যামলীকে কি দিচ্ছে দাদারা? তখনই অপরাজিতা বলে, আমি জানলে তো হয়েই যেত, আমি কিছুই জানি না। এর মধ্যেই ঠাম্মি বলে, আসলে রোহিণী দিদিভাইয়ের তো মনটা ভালো নেই, আমার মনে হয় শ্যামলী ওর কাছেই গেছে। এর মধ্যেই প্রিয়া এসে বলে, শ্যামলীদি আসছে, আসলে রোয়ের মনটা তো একদমই ভালো নেই, তাই শ্যামলীদি রোকে বোঝাচ্ছে। এর মধ্যেই চলে এসেছে শ্যামলী, আর তখনই সবাই মিলে বলে, ওই তো শ্যামলী চলে এসেছে। শ্যামলী বলে, কি হয়েছে, সবাই তোমরা এখানে রয়েছো? ঠাম্মি বলে, আরে বাবা, তোমাকেই তো ডাকাডাকি চলছিল, এসো। সূর্য তখন বলে, শ্যামলী, আমি তোমাকে একটা উপহার দেব, পুরস্কারও বলতে পারো, উপহারও বলতে পারো, যা খুশি। তুমি এই জোড়াবাড়িকে বারবার বিপদের হাত থেকে বাঁচাচ্ছ, সে কথা কি আর আমি অস্বীকার করতে পারি বলো? তাই আমিও ভেবেছি তোমার হাতে একটা বড় দায়িত্ব তুলে দেব। এই যে আমার হাতে খাতাটা দেখছো, এটাই তোমার। এই খাতায় কি লেখা হয় জানো? আমাদের ঢের শিক্ষা হয়েছে, তুমি আমাদেরকে সবার আগে দেখিয়েছিলে কিভাবে কোম্পানির মাল এদিক ওদিক হচ্ছে, মাল যাচ্ছে একরকম, হিসাব হচ্ছে আর এক রকমের। তারপর থেকেই তো আমরা সবটা জানতে শুরু করি, আর এখন থেকে মাল ওজন করে সবটা দেখে নিয়ে তবেই পাঠানো হয়। আর এই খাতাটার মধ্যে তুমি সবটা লিখে রাখবে আর কনফার্মেশন করে তারপর পাঠাবে, ঠিক আছে? দেখো, আমি কিন্তু এই দায়িত্বটা কিঞ্জলকে দিয়েছিলাম। কিঞ্জল চলে যাওয়ার পর থেকেই এইটা দায়িত্বটা অনেকেই পালন করতে পারছিল না, যাদেরকে দিয়েছিলাম তারাও অন্যায় করেছে। তুমি এই দায়িত্বটা আজকে থেকে পালন করবে। সবাই তো শুনে অবাক হয়ে যায় আর খুব খুশিও হয় অনেকে, কিন্তু অপালা, তৃষা, অরুণাভ আর অন্যদিকে অপরাজিতা কিছুতেই খুশি হতে পারে না। অনিকেত বলে, জানেন তো শ্যামলী, এই দায়িত্বটা অনেক বড়। হ্যাঁ, দ্য গ্রেট বেঙ্গল ক্যাটারার এই দায়িত্ব যাকে তাকে দেয় না, আমাকেও কিন্তু দেয়নি, আপনার উপর সেই ভরসাটা করেছে বলেই দিয়েছে। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ শ্যামলী, দাদুভাই একদম ঠিক কথাই বলেছে।
তার মধ্যে অপরাজিতা বলে, সূর্য তুমি কি পাগল হয়ে গেলে? এই বিজনেস নিয়ে তোমার কত স্বপ্ন ছিল, আর শেষে এই বিজনেসের এই দায়িত্বটা তুমি শ্যামলীকে দিলে। হ্যাঁ মানছি, ও রোহিণীর জীবনটাকে নতুন করে সাজিয়ে দিতে সুবিধা করেছে, ও ঘটনাক্রমে রোহিণীর জীবনের সাথে জড়িয়ে গেছিল, কিন্তু তাই বলে এরকমটা করবে? তখনই ঠাম্মি বলে, বৌমা তুমি এইসব বিজনেসের মধ্যে কেন ঢুকছো? আর তাছাড়া সূর্য যেটা ঠিক করেছে সেটাই করেছে, তুমি এসবের মধ্যে ঢুকো না। এরপর শ্যামলীকে ঠাম্মিও সারপ্রাইজ দেবে বলে ঠিক করে, আর বলে বাড়ির কর্তারা শুধু উপহার দেবে সেটা কি করে হয়, বাড়ির মহিলারা তো পিছিয়ে থাকবে না। এই শ্যামলী, অনেক দিন ধরেই আমি নিজের কাছে একটা হার রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম এটা অনিকেতের বউকে দেব, মানে আমার বড় নাতির বউয়ের জন্য রেখে দিয়েছি দেব। তো আজকে সেই সুযোগটা এসেছে, আমি আজকেই তোমাকে পরিয়ে দিতে চাই। শ্যামলী তখন বলে, কি করছেন ঠাম্মি? ঠাম্মি তখন বলে, হ্যাঁ আমি একদম ঠিকই করেছি, ভুল কিছু করেছি বলে তো আমার মনে হচ্ছে না। আর দেখো শ্যামলী, তুমি আমাকে একদম বারণ করবে না, এই জিনিসটা তোমার প্রাপ্য। একবার না বারবার তুমি এই জোড়া বাড়িকে বিপদের হাত থেকে বাঁচিয়েছ। ফণি দাদু মধু দাদুও সেই একই কথা বলতে থাকে। অনিকেত বলে, সত্যি শ্যামলী, আপনি যদি না থাকতেন তাহলে রোহের জীবনটা একদম ফালতু হয়ে যেত, ওই দুটো লম্পটের জন্য। আপনার জন্যই সবটা সম্ভব হয়েছে। অপরাজিতা বলে, এটা কি করলেন আপনি কাকিমা? অনিকেতের বউ এরপর তো অন্য কেউ হবে, আর আপনি শ্যামলীকেই হাতটা দিয়ে দিলেন, এটা কিন্তু ঠিক না। যাকে বউ বলে মানেই না আমার ছেলে, আমি যাকে আমার বৌমা বলে মেনে নেই না, আপনি তাকে বউ বলে মেনে নিলেন এই পরিবারের। কাকিমা বলে, সেটা তোমার আর তোমার ছেলের দোষ, আমি শ্যামলীকে এই পরিবারের বউ বলেই মানি, ব্যাস। আমি শুধু এটাই জানি ও আমাদের বাড়ির লক্ষ্মী বৌমা। তার মধ্যেই অপরাজিতা বলে, সবাই যখন শ্যামলীকে উপহার দিল আমিও দেব। অনি চল আমার সাথে উপরে, বলেই অনির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। শ্যামলীর ঘরে গিয়ে বুঝতে পারে, কান্নাকাটি করতে শুরু করে। আর ঠাম্মি তখন বলে, কাঁদছিস কেন? আরে বোকামে, কাঁদে কেউ? কাঁদিস না শ্যামলী, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। শ্যামলী বলে, আমার খুব খারাপ লাগছে ঠাম্মি, ম্যাডাম নিশ্চয়ই স্যারকে দিয়ে ডিভোর্স পেপারে সই করাবে। আর তখনই প্রিয়া বলার, দোষ, দাদাভাই তোকে ভালোবেসে ফেলেছে, সে কথা কি বলে দিতে হয় নাকি তোকে? দাদাভাই এতটাই ভালোবেসে ফেলেছে, কোনোদিনও দাদাভাই তোকে ছাড়তে পারবে না। এরপর অপরাজিতা বলে, অনি তুই দেরি করিস না, ডিভোর্স পেপারটা বার কর আর এক্ষুনি সই করে দে। কিরে অপেক্ষা করছিস কেন অনি? কিন্তু অনি বলে দেয়, মামনি এটা কি ঠিক হচ্ছে? মামনি তখন বলে, ঠিক আর ভুল তোকে বিচার করতে হবে না, আমি যেটা বলছি সেটা শোন ভালো করে, বুঝলি তো? তখনই অনিকেত বলে, শ্যামলী আমাদের পরিবারের জন্য এত কিছু করেছে, ওকে এই আঘাতটা না দিলেই কি নয়? মামনি তখন বলে, তোকে যখন বলেছি ডিভোর্স পেপারটা বার করতে তো বার কর। এরপর অন্যদিকে শ্যামলী মহেশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। ঠাম্মিও বলে যে দাদুভাই ওই ডিভোর্স পেপারে সই করতে পারবে না, কারণ দাদুভাই তোমাকে ভালোবাসে, এটা মানতে শেখো। এরপর অনেকে তো কনফিউজড হয়ে যাচ্ছে কি করবে।